চোখের ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধির ব্যয়বহুল অপারেশন সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পেলেন ৩৫ জন গরিব, দুস্থ ও অসহায় রোগী। এই সুযোগ করে দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। হাসপাতালটি বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোভান রোডে অবস্থিত। বৃহস্পতিবার এই কার্যক্রমের আয়োজন হয়েছে দিনব্যাপী। কারো চোখে ছানি, কারো বা নেত্রনালীর সমস্যা, আবার কারো চোখের সমস্যা ভিন্ন। তাদের সবাই অসহায়, গরিব, দুস্থ। এ রোগের ব্যয়বহুল চিকিৎসা তাদের সাধ্যের বাইরে। মানিকগঞ্জ জেলার সিংগাইর থেকে আগত এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের যৌথ উদ্যোগে হয়েছে এই ক্যাম্প। গাড়িতে করে নিয়ে আসছে, আমরা সেবা যত্ন ভালোই পাইছি, আবার গাড়িতে করে আমাকে পৌঁছে দেওয়া হবে। আমার একটা টাকা পয়সাও লাগে নাই, কিছু লাগে নাই, খাওয়া দাওয়া সব ফ্রি করে আমাকে আনছে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমাকে তাকে যারা শান্তি করে চালিয়েছেন তাকে শান্তি করে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডাক্তার অ্যান্থনি অ্যালবার্ট, ডাক্তার আক্তার ফেরদৌসি জাহান, ডাক্তার জেরিন পারভিন এবং ডাক্তার নুসরাত লুবনা ইসলাম। তারা এত বড় একটা উপকার করে দিল, তারা কি কিছু পায় না? আমাদের কাছ থেকে কিছু দোয়া আশীর্বাদ পায়। তো তাকে আল্লাহ ভালোই করুক, আল্লাহ আমার করছে, আমি গরিব মানুষ, আল্লাহ তাকে ভালো করে করবার এই যায় আল্লাহ তাকে আরো। দুস্থদের সেবায় আগে থেকেই সারা দেশে বিনামূল্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। এই ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩,২৯০ জনের বেশি রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে। বারিধারা রোটারি ক্লাব অব সানরাইজ এরা এদের নিজেদের উদ্যোগে তারা মানিকগঞ্জে কাম করেছে। এই খরচটা এবার তারা সম্পূর্ণভাবে তারা দিচ্ছে। হ্যাঁ, আমরা তারা নিয়ে এসছে, তারা আমাদের টিম নিয়ে গেছে, তারপরে ওষুধ অবশ্য আমরা ফ্রি দিয়েছি। গত ১৭ জানুয়ারি মানিকগঞ্জের সিংগাইরের বাইরা কলেজ ও সিংগাইর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত ক্যাম্পে মোট ৩,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৩০০ জনকে ছানি, নেত্রনালী ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের সুযোগ পেয়েছেন সেখানকার প্রথম ব্যাচের ৩৫ জন রোগী। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।